হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুলকপির পাকোড়া তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আজ আমি যেভাবে করেছি এভাবে কি কেউ কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। দেখুন, দেখতেই কতটা ক্রিস্পি এবং লোভনীয় লাগছে। আপনি হঠাৎ করে দেখলে বুঝতেই পারবেন না যে এটা ফুলকপির পাকোড়া। তো চলুন দেখি আজকের এই সুস্বাদু পাকোড়াটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে একটি ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির যে বড় ফুলগুলো আছে সেগুলো মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, আর ছোট ফুলগুলোকে আস্ত রেখেছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি ফুলকপিগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে যাবে এবং ফুলকপি একদম নরম হয়ে যাবে, যা পরবর্তীতে ভাজার জন্য বেশ ভালো হবে। এখন এখানে আমি খুব সামান্য লবণ দিয়ে দিব এবং লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ইনশাল্লাহ। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফুলকপিটাকে রেস্টে রাখবো। এখন পাকোড়া তৈরির জন্য আমরা একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা, চালের গুঁড়ো বা বেসন যে কোনো একটা কিছু নিতে পারেন। তারপরে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু পাকোড়া ক্রিস্পি রাখতে সাহায্য করবে। এবং দিয়েছি স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি 1 চা চামচ করে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, আর নিয়েছি 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই সয়া সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়েছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার তৈরিটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো দেখেন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। একসাথে পুরো পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। তো আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি বেশ কিছু ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসের জন্যই কিন্তু ফুলকপিটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। আর ফুলকপির পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি চুলায়। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিব। এখন ফুলকপির একটা একটা টুকরো আমি এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব এবং ব্রেড ক্রাম্বসে এভাবে একটু মুড়িয়ে নিব। তারপরে করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে বাইরে থেকে কিন্তু পুড়ে যাবে। আর ফুলকপি কিন্তু আগে থেকে সিদ্ধ করিনি, তাহলে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। তো এক এক করে এভাবে করে আমি সুন্দর করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এক একটা পাশ আমি 3 থেকে 4 মিনিটের মতো করে ভেজে নিব। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ আজকে যেহেতু ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, এই তেলটা আর কোনো কিছুই ব্যবহার করতে পারবো না, ফেলে দিতে হবে। তাই খুব সামান্য তেলেই কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে তুলে নিব। দেখেন, আসলে কিন্তু এটা বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে এগুলো ফুলকপির পাকোড়া। দেখে কিন্তু অনেকটাই চিকেন চিকেন লাগছে এবং খেতেও এটা ভীষণ সুস্বাদু। তা আমি এভাবে করে সবগুলো পাকোড়া এখন ভেজে নিব। তো কেউ যদি এখনও এভাবে খেয়ে না থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আমি বলতে পারি ফুলকপির যত পাকোড়া আপনারা খেয়েছেন তার মধ্যে এটা ভীষণ মজার একটি পাকোড়া। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, কি সুন্দর একটা কালার এসেছে এবং এটা খেতে কী যে সুস্বাদু ছিল কি বলবো। কি দারুণ লাগছে দেখতে। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।